আসছি দুপুরের সময় জোহরের নামাজ এখানে আইসা পড়ছি। আমাকে তো টাকা পয়সা নাই, হজে যেতে পারি না, বুঝেন না? এটা শুনছি দ্বিতীয় হজ, এই জন্য এই কথা শুনে তারপর আসছি। শীতের বেলা কুয়াশা, বহুত কুয়াশা, তবেও আছি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য। বহুত আমরা তো মক্কা মদিনায় যাইতে পারি না, টাকা পয়সা না। গরিব যারা আছে এখানে আইসা, হ্যাঁ, এই যে শরীক হয়ে আমরা এই যে মনে করি যে একটা হজ হয়ে حن قلبي له فاض شوقا إليه لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام. যেমন টঙ্গীর ইজতেমা সম্পর্কে আমাদের ভাই বললেন যে ওখানে কিছু সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে, ওটা আমিও শুনেছি। সেই জন্য একেবারে মানে যখন নিজেই শুনেছি তো এটা মানে বিশ্বাস তো করতে হবে। জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কেন আসেন, এই খেদমত করেন, এখানে হাজির হন? বলছে আমরা গরিব মানুষ, যেহেতু মক্কা যেতে পারি না হজ করার জন্য, তো এখানে আসি, আসলে মনে করি যে এখানে হজের সওয়াব হবে। এইরকম আকীদা যদি রাখে তো এটা বিদাতি আকীদা তো নিঃসন্দেহে, বরং এটা শিরক পর্যন্ত পৌঁছিতে পারে। আল্লাহর হজের সাথে তাদের বিদাতি কাজকর্মগুলিকে শরীক করলো, হ্যাঁ, ওই রকম করলো, তো এটা এতে বিধানগত শিরক রয়েছে। হ্যাঁ, বিধানগত আল্লাহর বিধানের সমতুল্য মনে করছে তারা মানুষের তৈরি করা কিছু বিদাতকে। সুতরাং শিরকেরও আশঙ্কা রয়েছে এদের, অর্থাৎ শিরকি জীবন এদের। কিন্তু এইসব যদি আকীদা না রাখে, ধরেন এইসব আকীদা রাখে না, কিন্তু মনে করে যে ওখানে কি জন্য হাজির হচ্ছি, কিছু দিনের কথা শিখবো, তাহলে বলবো যে এখানে যে আপনারা এসেছেন, এখানে আসলে সওয়াব হবে কি হবে না? কেউ যদি প্রশ্ন করে, এর উত্তর কি হবে? সওয়াব হবে। এখানে এসে যদি শিরকি আলোচনা, বিদাতি আলোচনা হয়, সওয়াব হবে না গুনাহ হবে? এখানে এসে যদি ফিল্ম দেখানো হয়, সওয়াব হবে না গুনাহ হবে? এবার বুঝতে পারলে, তাহলে বোঝা গেল যে এক কথাই বলবেন না যেখানে আসলেই সওয়াব হবে। কখন সওয়াব হবে? এখানে এসে যদি আল্লাহ এবং রসুলের কথা বলা হয়, কোরআন এবং হাদিসের কথা বলা হয়, ওহির কথা বলা হয়, তাহলে সওয়াব হবে। আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে নেবে, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হবে, আল্লাহ পাক তার আরশ আযমের চারপাশে আলোচনা করবে যে আমার বান্দারা বসে দিন শিখছে, দিন শিখাচ্ছে। জি, যদি ওহির কথা শেখানো হয়। কিন্তু মন গড়া কিচ্ছা কাহিনী, আর কবর থেকে হাত বেরিয়ে চলে এলো, আর কে চুমা দিতে লাগলো, এক হুজুর গেল গিয়ে ওখানে করে সালাম পড়লো, তখন ওয়ালাইকুম সালাম ইয়া ওয়ালাদি, হে সন্তান তোমাকে সালাম বলছি। মা আয়েশার জন্য কখনো সালামের জবাব আসলো না, আবু বকরের জন্য সালামের জবাব আসলো না, উমরের জন্য সালামের জবাব আসলো না নবীর কবর থেকে। আর হাতও কোনোদিন মা আয়েশা স্ত্রীর জন্য বেরিয়ে আসলো না যে হাতখানটা একটু চুমা দিবে মা আয়েশা, কোন বিবির জন্য বেরিয়ে আসলো না। আর এই বিদাতি মোল্লাদের জন্য, সুফিদের জন্য, ভণ্ডদের জন্য নাকি নবীর হাত বেরিয়ে চলে আসে, মদিনা গেলে নাকি হাত বেরিয়ে চলে আসে। বুঝা গেছে?